নমস্কার বন্ধুরা, কেয়া কথা নিয়ে আমি আবার চলে এসেছি। আমি কেয়া নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজ দেখবেন কোনো রান্নার ভিডিও নয়, আমার নিজের করা শাড়ি, নিজের করা বলতে নিজের ডিজাইন করা শাড়ির কথাতে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে একটি শাড়ি দেখছেন ডুয়েল টোন, এই ডুয়েল টোন কাতান শাড়িটা আমি বিষ্ণুপুরের কনিষ্ক নামক একটি দোকান থেকে কিনে এনেছিলাম। 2700 টাকা নিয়েছিল, 2700। এই শাড়িটি এনে আমি কাজ করেছি। এই যে দেখুন, পাড় এবং আঁচল এরকম লাইনের কাজ করেছি। পাড় আঁচলে শুধুই লাইনের কাজ, আমি আর অন্য কিচ্ছু করিনি। এবং লাইনের কাজটা অন্য কোনো স্টিচ নয়, শুধুমাত্র কাঁথা স্টিচ দিয়েই এই কাজটা আমি করেছি। কাঁথা স্টিচ ছাড়া এই কাপড়টাতে আর অন্য কোনো রকম স্টিচ দেওয়া নেই। বড় ফ্রেম নিয়ে এই কাজগুলি করি। আমি তো ফ্রেমের উপরেই কাজ করি। যারা জরির কাজ করে তারা বিশাল বিশাল ফ্রেমে কাজ করে, কিন্তু আমি বাড়িতে কাজ করি, তাই এই ছোট ফ্রেম নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। দেখুন, এই যে লাইন লাইন দেখা যাচ্ছে, এই লাইন তোলার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমি এই যে কাঁথায় ফুল লতা পাতা এগুলো আমি নিজে কিন্তু আঁকতে পারি না। আমি কোনো আঁকিয়ে শিল্পী নই, আমি শুধু সেলাই শিল্পী। এই যে আঁকার জন্য যে ফুল লতা পাতা আমারও দরকার হয়, বিভিন্ন শিল্পীর কাছ থেকে আমার কোনো ফুল হয়তো পছন্দ হলো বা অন্য কারো লতা হয়তো পছন্দ হলো, সেগুলো আমি তুলে রেখে নিজে নিজে দেখে দেখে এঁকে সেইগুলো আমি বড় কাগজে করে এঁকে রাখি। তারপরে যা করার সেগুলো করতে হয়, কিন্তু আমি নিজে কখনো ছবি আঁকতে পারি না। তাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, আমার অজানা কোনো শিল্পীর কাছে, অজানা কোনো বন্ধুর কাছে আমি এই ধার নেওয়ার জন্য অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করছি। এই শাড়িটি কর্নার টু কর্নার পদ্ধতিতে আমি করেছি। পায়ের কাছ থেকে কোনা হয়ে উঠে যাবে শাড়ির ডিজাইনটা, উঠে উঠে একেবারে আঁচল পর্যন্ত যাবে ডিজাইনটা। দেখুন, আমি পায়ের দিকটা দেখাচ্ছি, আস্তে আস্তে করে এটা ওপর দিক পর্যন্ত যাচ্ছে। পুরোটাই কিন্তু কাঁথা স্টিচে হয়েছে। আপনারা দেখুন, যদি ভালো লাগে আমার সাথে থাকবেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর এই কাজটা আমি পুরো 1 বছর ধরে করেছি, যদিও 1 বছরের মধ্যে আমার ছেলের বিয়ে ছিল এবং শীতকালটা পুরো আমি বড়ি দেওয়াও ছিল। তার বাদ দিয়ে এই কাজটি আমি করেছি। সম্ভবত 8 মাস 9 মাস হবে হয়তো আমাকে এই কাজটি করতে হয়েছে। বাড়ির কাজ, স্কুলের কাজ, এইসব কাজ থেকেও আমি এই কাজটি করেছি। এটা আমার অতি ভালোবাসার জিনিস, খুবই ভালো লাগে আমার সেলাই করতে। বিভিন্ন ধরনের সেলাইও আমি করে থাকি, কিন্তু এখন শাড়ি নিয়ে পড়েছি। এইটা হয়ে গেলে আবার একটা শাড়ি করব। তবে 8 মাস 9 মাস পরে আজ অ্যাটলিস্ট একদম ধোলাই টোলাই করে পালিশ টালিশ করে শাড়িটি আমার হাতে এসে পৌঁছেছে। আমি কিন্তু এখনও পরে দেখিনি, কিন্তু এত ভালো লাগছে যে আপনাদের সাথে না শেয়ার করে পারছি না। এই শাড়ির কাজটা আপনাদের যদি খুব ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা নিজেদের বন্ধু, নিজেদের কলিগ, তাদের কাজ পর্যন্ত আমার হাতের কাজটি পৌঁছে দিতে সাহায্য করবেন। অবশ্যই আমি চাইব আপনারা আমাকে একটু সাপোর্ট করুন। আর তার জন্য বারবার করে অনুরোধ করি যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি কতখানি কি করতে পারি সেটা জানি না, তবুও কিছু একটু করি, সেটুকুই আপনাদের দরবারে পৌঁছে দিই। আমার তো খুব ভালো লাগছে। আপনারা কীরকম দেখলেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার শাড়ির কাজ এবছরের মতো এইটি শেষ হয়েছে। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনাদের কাছে আমার অনুরোধ আরেকবার জানাচ্ছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখতে দিন, আপনিও দেখুন এবং আমাকে একটু সাপোর্ট করুন। আজ রাখছি, টাটা।